এখানে কি খেয়াল রাখতে হবে, যদি 17 জায়গায় সে 18 নম্বর পেতো সেখান থেকে চাকরি পেয়ে যেত, তাহলে টাইপিংয়ের জন্য সে কিন্তু চাকরিটা পায়নি। তবে জানবো তখনই যখন তার রেজাল্ট আসবে এবং তার নতুন কোনো আপডেট আসবে তখন। তো দেখুন আমাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একটা নতুন আপডেট যেটা এসেছে সেটা হচ্ছে গতকালকের যে পেপার, সেই পেপারে একটা কর্মসংস্থান পেপার, সেখানে 8 পাতা জানানো হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে রেজাল্ট সেটা কবে নাগাদ আসতে পারে। একজন প্রশ্ন করেছেন উত্তর 24 পরগনা থেকে। তা তিনার প্রশ্ন উত্তরে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে ফল মে মাস নাগাদ বেরোতে পারে। নাম আমাদের নিজের নামটা রাখতে পারবো না, তা কী করে আমরা ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত নাম রাখতে পারি সেই নিয়ে কিন্তু আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বেশ কটা প্রশ্ন আমাদের মনের মধ্যে যেগুলো রয়েছে সে নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখুন প্রথমে আমাদের মনের মধ্যে রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি এর জন্য ঠিক কত নম্বর পেলে আমরা চাকরিটা পেতে পারি। দেখুন শুধু গ্রুপ ডি এর জন্য নয়, গ্রুপ সি এর জন্য একই প্রশ্ন আসতে পারে আমাদের মনের মধ্যে। সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ইন্টারভিউ ঠিক কত নম্বর পেলে আমরা চাকরিটা পাবো। অবশ্যই সে নিয়ে আলোচনা করব, ইন্টারভিউ কত নম্বর পেলে আপনি চাকরিটা পাবেন। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের মনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা তো কোনো ডিটেলসে নোটিফিকেশনে জানি নাই যে আসলে ইন্টারভিউ কীরকম নম্বর দেবে, বা কেউ জানে না। ইন্টারভিউ দেওয়ার আগে অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে কেউ বলতে পারে না যে সে কত নম্বর পাবে ইন্টারভিউতে। তো সেই জন্য আমাদের 2016 সালের সাথে একটু যদি কম্পেয়ার করি, 2016 সালের সাথে 2026 সালের যে ইন্টারভিউ সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো, সেটা নিয়ে আলোচনা করব। এরপরে কী নিয়ে আলোচনা করব, গ্রুপ সি এর যে টাইপিং হবে, টাইপিংয়ে যে 15 নম্বর রয়েছে সেই টাইপিংয়ে কীভাবে আমাদের নম্বর দেওয়া হবে, আমাদের অ্যাকুরেসি কীরকম থাকবে টাইপিংয়ের, কীভাবে আমরা টাইপিংটাকে নিয়ে বিশেষ আলোচনা করব। এরপরে রয়েছে যে 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। অর্থাৎ প্রফিসিয়েন্সি টেস্টে আমরা 2016 সালে কীভাবে তারা পরীক্ষা দিয়েছে বা আমাদের কীভাবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হতে পারে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। এরপরে 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে টাইপিং রুলস। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যে টাইপিং যেটা করব সেটা ঠিক কীরকম নিয়ম অনুসারে আমাদের টাইপিংটা করানো হবে, অর্থাৎ কীরকমভাবে আমরা টাইপিংটা করলে আমরা ঠিক 15 নম্বর মধ্যে 15 নম্বর পাবো, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস মনে রাখবেন যে এরপরে যে নম্বর আছে সেটা হচ্ছে গ্রুপ সি এর জন্য সেটা হচ্ছে 25 নম্বর বাকি আছে এখনও, ঠিক আছে, এখনও 25 নম্বর বাকি রয়েছে। এই 25 নম্বরের ভিতরে 15 নম্বর রয়েছে টাইপিংয়ে, যেটা আপনার সম্পূর্ণ নিজের হাতে রয়েছে। এই 15 নম্বর যে নম্বরটা রয়েছে এই নম্বরটা কিন্তু সম্পূর্ণ আপনার কাছে রয়েছে, আপনার নিজের হাতে রয়েছে। আর বাকি যে 10 নম্বর রয়েছে এই 10 নম্বরের ভিতরে আপনার এই যে 10 নম্বর রয়েছে সেই 10 নম্বরটা শুধু ইন্টারভিউয়ের জন্য রয়েছে, ঠিক আছে, ইন্টারভিউয়ের জন্য রয়েছে 10 নম্বর। আর এই 15 নম্বরটা আমাদের নিজের হাতে রয়েছে। সুতরাং আমাদের নিজের হাতে যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে 100% নম্বর তোলা। তা কীভাবে আপনি 100% নম্বর তুলবেন, আপনার টাইপিং রুলস কী কী রয়েছে সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। এরপরে কি 2016 সালে ইন্টারভিউ ঠিক কত নম্বর করে দেওয়া হয়েছিল মানুষকে সেটাও আমরা দেখব, অর্থাৎ ক্যান্ডিডেটকে কীভাবে কত নম্বর করে দেওয়া হয়েছিল সেটা আমরা দেখব। এরপরে 7 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে টাইপিং স্পিড, অ্যাকুরেসি, টাইম, ব্যাক স্পেস ব্যবহার করা যাবে কি না, বা কীভাবে টাইপিং কীভাবে নেওয়া হবে বা টাইপিংয়ের নম্বরটা কীভাবে দেওয়া হবে সে নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এরপর 8 নম্বর দেখুন যে টাইপিংয়ের যে স্কোর, আমাদের টাইপিংয়ে যে স্কোর করা হবে সেই স্কোরটা ঠিক কীরকমভাবে দেওয়া হবে, ঠিক আছে, টাইপিংয়ের স্কোর মানুষে দেবে না কম্পিউটার সফটওয়্যারে দেবে, কীভাবে দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করব। এরপরে 9 নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে টাইপিং কোন কোন ভাষায় দেওয়া হবে, টাইপিং কোন কোন ভাষায় দেওয়া হবে। 10 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে টাইপিং প্র্যাকটিস কীভাবে করা উচিত, অর্থাৎ আমরা যখন বাড়িতে টাইপিং প্র্যাকটিস করব তখন ঠিক কীভাবে টাইপিংটা প্র্যাকটিস করলে খুব ভালো একটা নম্বর আমরা অ্যাচিভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এরপর যেহেতু রেজাল্ট আমাদের সামনেই আসছে মে মাস, আমাদের কর্মসংস্থান পেপারের আপডেট অনুসারে, কিন্তু এখানে রেজাল্ট যদিও মে মাস আসে, আমাদের ইন্টারভিউ বা টাইপিং একটু দেরি হবে বলেছে, যদি কতটা ঠিক দেরি হবে বা আমাদের এই মুহূর্তে ইন্টারভিউটা ঠিক কীভাবে নেওয়া উচিত সে নিয়েও আলোচনা করব, ঠিক আছে। এরপরে 12 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে জয়েনিং ঠিক কবে হতে পারে বা কীভাবে আমরা জয়েনিংটা পাবো সে নিয়ে আলোচনা করব। আর 13 নম্বর এবার সর্বশেষ যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে রয়েছে সেটা হচ্ছে মোবাইলে টাইপিং টেস্ট আমরা কীভাবে করব, খুব সুন্দরভাবে আমরা সে নিয়েও কিন্তু আলোচনা করব, বা মোবাইলে টাইপিং করা কি সম্ভব এ নিয়েও কিন্তু আলোচনা করব। তা এইগুলো আমার আলোচনা করার আগে জাস্ট আপনাদের 2016 সালের একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন একটা বিষয় খুবই স্পষ্টভাবে মনে রাখবেন, এটা 2016 সালের ক্লার্কের জন্য একটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে, 2016 সালের ক্লার্ক পোস্টের জেনারেল ক্যান্ডিডেট যারা ছিল তাদের ক্ষেত্রে একটা পিডিএফ দেওয়া হয়েছে এখানে। এই পিডিএফের ছবি আমি আপনাদের আগেও ইতিপূর্বে দেখিয়েছি, তবে একটা বিষয় আমাদের স্পষ্ট করার জন্য কিন্তু এটাকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে টাইপিংয়ে ঠিক কত নম্বরকে দেওয়া হয় সেটা। দেখুন 2016 সালে যখন আমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ছিল সেই সময় টাইপিংয়ের জন্য যে নম্বর ছিল 2016 সালের যে টাইপিংয়ে যে নম্বর ছিল সেটা কত ছিল, সেটা ছিল আপনার 25 নম্বর, ঠিক আছে, সেটা ছিল কত, সেটা ছিল 25 নম্বর।
ঠিক আছে। আর ইন্টারভিউ কত ছিল? ইন্টারভিউ যে নম্বরটা ছিল সেটা হচ্ছে আপনার 10 নম্বর, সরি 5 নম্বর। ঠিক আছে, ইন্টারভিউর জন্য যে নম্বর ছিল কত? 5 নম্বর। ইন্টারভিউ লেখাটা নাম্বারটা লিখলাম না, শুধুমাত্র ইন্টার লিখলাম। ইন্টারভিউ নম্বর ছিল কত? 5 নম্বর ছিল। আর আপনার টাইপিংয়ের জন্য কত নম্বর ছিল? 25 নম্বর ছিল। ভালো করে খেয়াল করবেন। এখন 25 নম্বরের ভিতরে সেই সময় ক্যান্ডিডেট কত পেয়েছিল? যে একেবারে 1 নম্বরে যে ওয়েটিংয়ে রয়েছে সেই ব্যক্তি কত নম্বর পেয়েছিল জেনারেলের জন্য? সেই ব্যক্তি টাইপিংয়ের জন্য যে নম্বরটা পেয়েছিল সেটা হচ্ছে 17 পেয়েছিল। আর ইন্টারভিউয়ের যে নম্বর পেয়েছিল সেটা কত? 3 পেয়েছিল। ভালো করে খেয়াল করবেন। ইন্টারভিউয়ের জন্য কত নম্বর পেয়েছিল? 3 পেয়েছিল। কতর মধ্যে? 5-এর মধ্যে। আর টাইপিংয়ে 25 নম্বরের ভিতরে কত পেয়েছিল? 17 পেয়েছিল। তার মানে এমন কোনো বিশেষ কিছু দেওয়া আছে অবশ্যই যে 25-এর মধ্যে সে 17 পাচ্ছে, তার মানে আপনার সে 8 নম্বর কম পাচ্ছে। দেখুন ভালো করে যে একজন প্রথম যে ক্যান্ডিডেট রয়েছে যে একবারে আপনার 16 সালের সময় যে টাইপিংয়ের যে আমাদের সুযোগ ছিল, ভালো করে খেয়াল করবেন, 2016 সালে টাইপিংয়ের জন্য যে সুযোগ ছিল সেই 2016 সালের তুলনায় 2026 সালের এই যে টাইপিংয়ের আমাদের সুযোগ রয়েছে সেটা কিন্তু আসমান জমির তফাৎ। কারণ সেই সময় সকলের কাছে স্মার্টফোন ছিল না, সেই সময় সকলের কাছে কিবোর্ড ছিল না, সেই সময় সকলে মোটামুটি আমাদের আশেপাশে কম্পিউটার ছিল না। সুতরাং সেই সময়ে টাইপিং অপরচুনিটি কিন্তু সবার কাছে ছিল না। এবং বর্তমান সময়ে 2026 সালে কিন্তু আপনি দেখবেন অল্প টাকার মধ্যেই কম্পিউটার পাওয়া যাচ্ছে, পিসি পাওয়া যাচ্ছে। সুতরাং বাড়িতে বসেই কিন্তু অনেক বাড়িতেই কিন্তু কম্পিউটার রয়েছে। সুতরাং অনেকেই কিন্তু টাইপিং করার যে সুযোগটা সেটা কিন্তু 2016 সালের তুলনায় 2026 সালে কিন্তু অনেকেই পাচ্ছে। ঠিক আছে, টাইপিং করার সুযোগটা অনেকেই পাচ্ছে। ঠিক আছে, এখন দেখুন এই যে টাইপিং করার সুযোগ, আপনি যদি মনে করেন যে আমি কয়দিনের মধ্যে টাইপিংটা কমপ্লিট করে ফেলবো বা টাইপিং আমি ভালো নম্বর আমি অ্যাচিভ করবো বা তুলে ফেলবো, কিন্তু সেটা হতে পারে। আমি বলবো না যে আপনি যদি খুব জিনিয়াস হন বা খুব ভালো হন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, কিন্তু ইন জেনারেল ছেলেমেয়েদের জন্য বলছি আমি। এখন বর্তমান সময় যদি আপনি মনে করেন যে রেজাল্ট হতে দেরি আছে বা রেজাল্ট মে মাসে দেবে, আবার ইন্টারভিউ দিতে আরও সময় দেরি আছে, তাহলে কিন্তু আপনি সব থেকে বোকামির মতো কাজ করবেন। কারণ আপনি মেনে যে নম্বরটা পাবেন, রিটেনে যে নম্বরটা পাবেন, অবশ্যই সেই নম্বরটা গুরুত্বপূর্ণ। রিটেনের নম্বরটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে প্রিলিমস পাস করার জন্য বা মেন পরীক্ষায় ইন্টারভিউ যাওয়ার জন্য খুবই কার্যকরী হিসেবে ব্যবহার করা হবে। যদি আপনি সেখানে কম নম্বর পান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারভিউ যেতে পারবেন না। কিন্তু ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে টাইপিংয়ের যে নম্বরটা আছে 25 নম্বর, এই টাইপিংয়ের এই নম্বরটা অর্থাৎ টাইপিং প্লাস ইন্টারভিউ নম্বর যেটা রয়েছে 25 নম্বর, এই নম্বরটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল রাখুন এখানটায়, যে দেখুন 82 নম্বর পেয়েছে, সেই সময়ে 82 নম্বর পাওয়াটা কম নয়, অনেক বেশি নম্বর। কিন্তু এখানে 17 জায়গায় যদি 18 পেতো তাহলে কী হতো? সে কিন্তু ইন্টারভিউয়ে চাকরি পেয়ে যেত। আপনি যদি সেটা দেখুন এখানে 82, এখানে 82, তারপরে 82, তারপরে আবার 82, তারপর আবার 82, সবগুলো দেখো 82। তার মানে কি সেখানে যে নম্বর ছিল এর আগে যে ব্যক্তি পেয়েছে সেও হতে পারে যে 82 নম্বর পেয়ে চাকরি করছে। ঠিক আছে, তো সেও 82 নম্বর পেয়ে চাকরি করছে, এটাও হতে পারে, কারণ এগুলো সবই দেখুন 82 নম্বর। তাহলে আমাদের এখানে কি খেয়াল রাখতে হবে, যদি 17 জায়গায় সে 18 নম্বর পেতো সেখান থেকে চাকরি পেয়ে যেত। তাহলে টাইপিংয়ের জন্য সে কিন্তু চাকরিটা পায়নি। ইন্টারভিউ নম্বর আপনি নিজের হাতে নেই, সুতরাং ইন্টারভিউর জন্য আপনাকে সর্বোচ্চ প্রিপারেশন নিতে হবে যে আমি ইন্টারভিউটা ঠিক এইভাবে দেবো, এইভাবে হলে পারে আমার চেষ্টা করতে হবে নিজের মতো করা। আর ইন্টারভিউ সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনি যে দিকে নিয়ে যাবেন সেই দিকেই ইন্টারভিউ বোর্ডের ঠিক সেই দিকেই আপনাকে নিয়ে যাবে। আপনি যেভাবে কথা বলবেন ঠিক সেইভাবে কথা থেকেই আপনাকে নতুন করে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি। আপনি যে কোনো ইন্টারভিউ দেখবেন সমস্ত ইন্টারভিউ ক্ষেত্রে একই নিয়ম, সেটা কি যে আপনি যেভাবে কথা বলছেন সেই প্রশ্নতে যেভাবে আপনি প্রশ্ন করছেন বা উত্তরগুলো যেভাবে দেখছেন, সেখান থেকে যদি কোনো প্রশ্ন তাদের মধ্যে ডাউট হয় সেখান থেকে আবার জিজ্ঞেস করা হয়। তাহলে এটা কিন্তু প্র্যাকটিস ছাড়া, উইদাউট প্র্যাকটিস আপনি কিন্তু সেখানে ভালো পারফরমেন্স করতে পারবেন না। আর ভালো যদি পারফরমেন্স না হয় তাহলে 5-এর মধ্যে 3, 2, 2.5, এখানে দেখুন না 2 পেয়েছে ইন্টারভিউর জন্য, দেখুন সব 2 পেয়েছে, দেখুন এই 2 পেয়েছে। 5-এর মধ্যে 2 পেয়েছে, দেখুন 50% নম্বর পাচ্ছে না। আপনি খেয়াল করতে পারছেন 50% নম্বরও কিন্তু 2016 সালে পাইনি। এবার বলতে পারেন যে সেই সময় কারাপশন ছিল, অনেক কিছু হয়েছে, ঘটনা ঘটেছে, আমি মানছি সেটা অনেক কিছু হয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রেও তো হতে পারে এরকম 2016 সালের মতোই। আপনার ক্ষেত্রেও তো 2016 সালের মতো তো আপনার জন্য হতে পারে যে আপনার ইন্টারভিউ আপনার ভালো হলো না, যে কারণে আপনাকে 2 দিতে পারে। আপনি হয়তো মেনে ভালো নম্বর পেয়েছেন, মেনে আমি বললাম যে 58 পেয়েছেন, কিন্তু টাইপিং আপনাকে 2 দিল, ইন্টারভিউ আপনাকে 2 দিল, 10-এর মধ্যে 2, তাহলে আপনি কত পেলেন? 60 পেলেন। আর একজন 54 পেয়েছে, ভালো করে খেয়াল করলেন 54 পেয়েছে, সেই ইন্টারভিউ পেল কত? 8 পেয়ে গেল ধরেন। তাহলে কত বলে? এদিকে যোগ করেন 62 আর এইদিকে যোগ করেন 60 নম্বর, তাহলে কি আগিয়ে গেল বলেন? এই 54 নম্বর পেয়ে এই আগিয়ে গেল। তো টাইপিংয়ের নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্য বলছি টাইপিং এবং ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, এবার জাস্ট আমরা গ্রুপ ডি এর ক্ষেত্রে একটু দেখি, তুলনা করলে বুঝতে পারবো। দেখুন প্রশ্নগুলো যদিও মনে হচ্ছে যে আমি খুব বক করে বকছি, বিষয়টা হচ্ছে বকার মতোই নয়।
বিষয়টা হচ্ছে খুব ভাবার বিষয়। যদি আপনি এটাকে খুব ভালোভাবে সেনসিটিভভাবে নিতে পারেন তাহলে আশা করছি চাকরিটা আপনি পাবেন। আর যদি মনে হয় যে না আমি সেনসিটিভভাবে নিচ্ছি না, আমার এই চাকরি না হলে হবে, ঠিক আছে আপনার দরকার নেই এটা। যদি মনে হয় যে না চাকরি আমার একটা দরকার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, ঠিক আছে। এবার দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে গ্রুপ ডি এর জন্য যে ব্যাপারটা আছে রয়েছে সেটা দেখুন। এখানে যে ইন্টারভিউ নম্বর ছিল সেটা কত ছিল? 5 ছিল, ঠিক আছে। আর আগের বারে কী হয়েছিল? 45 নম্বর রিটেন পরীক্ষা হয়েছিল। আর এবারে কত হয়েছে? 40 নম্বর রিটেন পরীক্ষা হয়েছে। আর আগের বারে 45 নম্বর প্লাস 5 নম্বর ইন্টারভিউ, এটা ছিল আগের বছর। আর এবছর কী হয়েছে? 40 নম্বরের রিটেন পরীক্ষা হয়েছে, 5 নম্বরের আপনাকে একটা বেনিফিশিয়াল সার্টিফিকেট হিসেবে অর্থাৎ চাকরি করার অভিজ্ঞতা হিসেবে 5 নম্বর দেওয়া হয়েছে। আর 5 নম্বরের জন্য ইন্টারভিউ রাখা হয়েছে। সুতরাং 5 নম্বর ইন্টারভিউ আগের বারে ছিল, এবারও 5 নম্বর ইন্টারভিউ রয়েছে। দেখুন এই যে 5 নম্বরটা রয়েছে, এই 5 নম্বরের ভিতরে আমাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ নম্বর পাওয়ার। একটা জিনিস খেয়াল করুন, এখানে দেখুন যে নম্বরটা আমি দিয়েছি, এখানে যে নম্বরটা দেওয়া হয়েছে সেটা দেখুন এসটি রয়েছে। এই এসটির ক্ষেত্রে 30 নম্বর পেয়ে কিন্তু ইন্টারভিউ ডাক পেয়েছে। এটা কি একটা ওয়েটিং লিস্টের একটা রেজাল্ট সেখান থেকে আমি কিন্তু একটা তুলেছি। ভালো করে দেখুন, এসটির ক্ষেত্রে 30 নম্বর, 45 নম্বর মধ্যে 30 নম্বর পেয়ে সে বছর কারেপশন হওয়ার পরেও 30 নম্বর পেয়ে ইন্টারভিউ ডাক পেয়েছে। ভালো করে খেয়াল করবেন। কিন্তু সেই সময় একটা কি অপরচুনিটির সুযোগটা কম ছিল, পড়াশোনার সুযোগটা কম ছিল। কিন্তু এবছর এবছর কেন, এখন বর্তমান সময়ে পড়াশোনার সুযোগটা অনেক বেশি আছে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলতে পারি যে মোটামুটি একটা কাট অফ যদি থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে কিন্তু, বা আপনার যদি নম্বর মোটামুটি একটা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি চাকরির জন্য অবশ্যই প্রিপারেশন নেবেন, মানে ইন্টারভিউর জন্য অবশ্যই প্রিপারেশন নেবেন। দেখুন কীভাবে নম্বর দেওয়া হয়েছে আগের বারে। দেখুন এখানে সবগুলো দেখো ইন্টারভিউর নম্বর 5 নম্বর ভিতরে, আর সবগুলোতে কত দেওয়া হয়েছে? 5 নম্বর ভিতরে 3 দেওয়া হয়েছে সবগুলার। এবং সবাই কি রয়েছে? ওয়েটিং লিস্টে রয়েছে, সবাই ওয়েটিং লিস্টে রয়েছে। তাহলে এখন ঘটনা হচ্ছে এই যে 30 নম্বর রয়েছে সবার ক্ষেত্রে দেখুন, সব এই লাস্টটা বাদ দিয়েও বাকিগুলো সবার ক্ষেত্রে দেখুন সব 30 নম্বর, একই নম্বর। এটার ক্ষেত্রেও এবারেও দেখবেন একই ঘটনা ঘটবে যে অনেকেই সেম নম্বর পাবে, অনেকেই সেম নম্বর পাবে, এবং সেম নম্বর পেয়ে কেউ চাকরি পাবে, দেখুন সেম নম্বর পেয়ে কেউ অনেকে চাকরি পাবে, আবার অনেকে দেখা যাবে কি ওয়েটিং লিস্টে রয়েছে। যেমন এখানে দেখুন 30 নম্বর পেয়ে, এর আগেও হতে পারে যে আছে সে 30 নম্বর পেয়েছে, একরকম 3 নম্বর পেয়ে সে চাকরি করছে, হতে পারে, না হওয়ার কিছু নেই। কারণ যে চাকরি করছে কিন্তু এ চাকরি করছে না, এরকমটা আপনার ক্ষেত্রেও হবে। সুতরাং আমি চাইবো যে আপনারা সকলেই টাইপিং বলেন বা ইন্টারভিউর জন্য বলুন, আপনি প্রিপারেশন নেন। ইন্টারভিউ জিনিসটা একদিনে হয় না, এটা আপনার বিহেভিয়ার, নিজের বিহেভিয়ার আপনি এক সপ্তাহ, একদিনে, এক মাসের মধ্যে পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি এক সপ্তাহের মধ্যে আমার বিহেভিয়ার চেঞ্জ করব, পারবেন না, আপনি, সম্ভব নয়। তাই ইন্টারভিউয়ের এই যে নম্বর, আপনাকে ভালো নম্বর পেতে হলে আপনার বিহেভিয়ারটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ আপনার চলন বলনের মধ্যে পরিবর্তন আনতে হবে, আপনার কথা বলার ধরনের মধ্যে পরিবর্তন আনতে হবে। তো এই পরিবর্তনটা একদিন দুদিনে সম্ভব নয়। তো সেই জন্য আপনাকে অবশ্যই এখন থেকে অল্প স্বল্প হলেও ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে। এবার দেখুন আপনার মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখুন একটা বিষয় হচ্ছে যে আমাদের ইতিপূর্বে কিন্তু স্কোর কার্ডের জন্য একটা আপডেট দিয়েছিল কর্মসংস্থান পেপার, কিন্তু সেই কর্মসংস্থান পেপারের উত্তর কিন্তু আমরা স্কোর কার্ড কিন্তু পাইনি, ঠিক আছে, স্কোর কার্ড কিন্তু পাইনি। কিন্তু এবার কি দেবে না? এবার দিতেও পারে, ঠিক আছে, এবারে দিতেও পারে। তো সেই জন্য বলছি অবশ্যই প্রিপারেশন আপনাকে রাখতে হবে, ঠিক আছে, প্রিপারেশন রাখতে হবে। যদি বেরিয়ে যায় তাহলে খুব ভালো কথা। কী দিয়েছিল সেবারে যেটা দিয়েছিল সেটা হচ্ছে এপ্রিল মাসে, এটা এপ্রিল মাসের সম্ভবত পেপার। তো এপ্রিল মাসে একটা পেপারে যে একটা আপডেট দিয়েছিল সেটা হচ্ছে যে 18 তারিখের, এপ্রিল মাসের 18 তারিখের পেপার, হ্যাঁ, এপ্রিল মাসের 18 তারিখের পেপার আপনি 8 পাতায় দেখতে পারেন, ঠিক আছে। এপ্রিল মাসের 18 তারিখের পেপারের 8 পাতায় দেখবেন এই আপডেটটা রয়েছে কি, যে এ মাসে স্কোর কার্ড দিবে। দেখুন এই মাস এখনও কিন্তু শেষ হয়নি, স্কোর কার্ড দিতে পারে এই মাসের মধ্যে, এখনও শেষ হয়নি, আবার স্কোর কার্ড দিতে পারে। তাহলে আবার এবছর আবার 25 তারিখের যে পেপার রয়েছে সেই পেপারে আবার আপডেট দিয়েছে কি, যে মে মাসের মধ্যে কিন্তু রেজাল্ট দিতে পারে, কিন্তু আপনার ইন্টারভিউ হতে হয়তো বা একটু দেরি হতে পারে, এটা বলা হয়েছে। এই যে এখানে বলা হয়েছে মে মাসে ইন্টারভিউ মানে রেজাল্ট দিতে পারে, কিন্তু রেজাল্ট হতে হয়তো একটু দেরি হবে। 8 পাতায় রয়েছে 25 তারিখের পেপার, ঠিক আছে, 25শে এপ্রিলের পেপার এটা, ঠিক আছে, 25শে এপ্রিলের পেপার, ঠিক আছে। আমার এপ্রিল বানানটা এখানে লেখার সুযোগ হলো না। আচ্ছা 25শে এপ্রিল বলে দিই আবার, 25শে এপ্রিল, ওকে, 25শে এপ্রিলের পেপার আপনি একটু দেখে নেবেন। এপ্রিলে কোন এই আপডেটটাতে দেওয়া হয়েছে। এবার আপনাদের প্রশ্ন উত্তরগুলো পরপর আমি দেওয়ার চেষ্টা করছি, ওকে। আচ্ছা প্রথমে দেখুন গ্রুপ ডি এর জন্য যে
কত নম্বর পেলে আপনি চাকরিটা পাবেন, ইন্টারভিউতে কত নম্বর পেলেন। মোটামুটি একটা আইডিয়া আপনার হয়েছে 2016 সাল এবং 2026 সালের মধ্যে, যে আপনার আগের কম্পিটিশন আর বর্তমানের কম্পিটিশন কিন্তু সেম নয়। স্পষ্টভাবে যদি আপনি বলতে চান, খুব শান্ত মাথায় ভাববেন এবং একজন দাদা ভাই হিসাবে, বা বলতে পারেন যে একজন দাদা হিসাবে, বা আপনার সহযোদ্ধা হিসাবে, অথবা আপনি যদি মনে করেন যে ছোট ভাই হিসাবে, যেটা আপনার মনে হবে সেই হিসাবে আপনাকে বলছি, যদি মনে হয় যে আপনি চাকরি করতে চান 2026-এর মধ্যে, ঠিক আছে, আর আপনার যদি মোটামুটি একটা নম্বর থাকে প্রায় 36-এর বেশি, ঠিক আছে, 36-এর বেশি থাকতে হবে। কিন্তু যদি 36-এর বেশি থাকে, ইউআরের জন্য বলছি, বাকিগুলোর ক্ষেত্রে আলাদা ব্যাপার, সেগুলোর ক্ষেত্রে 1-2 করে কমিয়ে নেবেন। 36-এর বেশি যদি আপনার নম্বর থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি ফুল দমে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিন। আপনি টার্গেট রাখবেন যে এই যে ইন্টারভিউয়ে 5 নম্বর রয়েছে, এই 5 নম্বরের মধ্যে আপনি সর্বোচ্চ 4 নম্বর বা 4.5 নম্বর পাওয়ার। কেন বলছি? কারণ যদি 4 নম্বর 4.5 নম্বর আপনি পান, আপনি কিন্তু অন্যান্য ছেলেমেয়ের থেকে আগিয়ে থাকবেন। আর এই 4.5 নম্বর 5 নম্বরের ভিতরে দেওয়া অতটা ইজি জিনিস নয়, সুতরাং আপনাকে সেইভাবে ডেভেলপ করতে হবে নিজেকে, যাতে আপনার এই নম্বরটা অর্থাৎ 5-এর মধ্যে 4.5 নম্বর যেন দেয়। এবার দেখা গেলো 4.5 নম্বর 5 নম্বর আপনি টার্গেট রাখলেন যেন ফুল নম্বর আপনি পান, কিন্তু সেখানে দেখা গেলো যে আপনি 3.5 পেলেন, ঠিক আছে। যদি আপনি পান 4 নম্বর, সে ঠিক আছে, কিন্তু 4-এর নিচে বা 3.5-এর নিচে যেন না নামে, খেয়াল রাখবেন। তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, ঠিক আছে। যদি আপনি 3.5-এর থেকে কম পান, তাহলে ভাবে নেবেন যে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেল। কেন বলছি? আপনি, হ্যাঁ, আপনার ক্ষেত্রে দেখা যাবে যে আপনি মেরিট লিস্টে আসতে পারেননি, কিন্তু ওয়েটিং লিস্টে এসেছেন, এবং ওয়েটিং লিস্টের প্রথম দিকে নেই, শেষের দিকে রয়েছে। আর এবছর ওয়েটিং লিস্টের কিন্তু খুবই গুরুত্ব রয়েছে। কেন বলছি খুবই গুরুত্ব রয়েছে? কারণ এবছর ওয়েটিং লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ সেটা হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গে অনেকগুলো চাকরি রয়েছে, যে চাকরিগুলোর এখনও পর্যন্ত ফাইনাল রেজাল্ট হয়নি, ঠিক আছে, ফাইনাল কোনো রেজাল্ট কিন্তু দেয়নি, ঠিক আছে, ফাইনাল রেজাল্ট আসেনি। তাহলে ফাইনাল রেজাল্ট যদি আসে, কেউ ভালো করে খেয়াল করবেন, কেউ যদি গ্রুপ সিতে পায়, ভালো করে খেয়াল করবেন, তাহলে সে গ্রুপ ডিতে আসবে না। আসবে কি? গ্রুপ ডি আসবে না। যদি কেউ পুলিশে পায়, অনেকজনের ইচ্ছা থাকে যে সেনাবাহিনীতে কাজ করা, সেখানে না গিয়ে পুলিশে যাচ্ছে, তাহলে যদি কেউ পুলিশে পায়, সেও চেষ্টা করবে পুলিশ থেকে গ্রুপ ডিতে না আসা। আবার যদি মনে করেন যে কেউ যদি ডাব্লিউবি এসআই পায়, কেউ আসবে না। কেউ যদি দেখা যায় যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াসা পেয়ে গেল, তাহলে সেও আসবে না। কেউ যদি এসএলএসটিতে পেয়ে যায়, তাহলে সেও আসবে না। সুতরাং এরা তো ইন্টারভিউ তো দিবে, কিন্তু জয়েন করবে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে সে অন্য চাকরি পেয়ে গেছে, সেই জন্য আসবে না। সুতরাং ইন্টারভিউয়ের গুরুত্ব কিন্তু অনেকটা রয়েছে, অনেক রয়েছে। ওই জন্যই বলছি ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেন, খুবই ভালোভাবে প্রিপারেশন নেন। আপনি টার্গেট নেন 4 নম্বর। আমি একটা জিনিস বলে দিচ্ছি যে আমার এই গ্রুপের মধ্যে দিয়ে কিন্তু আমি ইন্টারভিউর জন্য প্রিপারেশন করানোর চেষ্টা করছি, ঠিক আছে। আপনি আমার ওপর বিশ্বাস করতে পারেন, ঠিক আছে, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমার দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড হতে পারেন, ঠিক আছে। সেখানে আমি রেজাল্ট মোটামুটি স্কোর কার্ড দেওয়ার পরে আমি কিন্তু অফলাইনে চেষ্টা করব আপনাদের ডেকে নেওয়া। যদি দূরে দূরে হয়, সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে অনলাইনের মাধ্যমেও আপনাদের কিন্তু শেখানোর চেষ্টা করব, একবারে ফিজিক্যালি, ঠিক আছে। যদিও বলা যায় যে অনলাইনের ভিতরে আবার ফিজিক্যালি কীভাবে হবে, আমি আপনার কাছে ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করব। বা দেখা যেতে পারে এরকম যে আপনাকে ডেকে আমি কিন্তু অফলাইনে আপনাকে শেখানোর চেষ্টা করব। অলরেডি সেখানে আমাদের বিশ্বাস করে প্রায় 60+ ক্যান্ডিডেট কিন্তু সেখানে এড হয়ে গেছে, ঠিক আছে। 65 মতো স্টুডেন্ট কিন্তু সেখানে এড হয়ে গেছে। আপনিও জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। এবার হচ্ছে 2016 সাল এবং 2016 সালের সাথে 2026 সালের পার্থক্য কী রয়েছে। দেখুন, সময় অনেক বেশি লাগছে, একটু জিনিস খেয়াল করবেন। আমাদের তুলনা কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি 16 সালের এবং 26 সালের মধ্যে তুলনা, যে সেখানে সেই সময় যে কম্পিটিশন লেভেল ছিল, এই সময় কম্পিটিশন লেভেলটা অনেকটা ইনক্রিজ হয়েছে। সুতরাং নাম্বার কাট অফটা অনেক পরিবর্তন ঘটবে, এটাও আমরা জানি। কারণ সেই সময় সবার কাছে মোবাইল ছিল না, সবার কাছে স্মার্টফোন ছিল না, সবাই কাছে কিবোর্ড ছিল না, সবার কাছে কম্পিউটার ছিল না, কিন্তু বর্তমানে প্রায় সবার কাছে স্মার্টফোন রয়েছে। আপনি যে মোবাইলটা ভিডিও দেখছেন, সেটাও স্মার্টফোন থেকে দেখছেন বা কম্পিউটার থেকে দেখছেন, ঠিক আছে। সুতরাং সেই সময় আর বর্তমান সময়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সুতরাং টাইপিংয়ের ইন্টারভিউ ব্যাপারটার সুযোগটাও কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে। সুতরাং মেরিট লিস্টটাও কিন্তু পরিবর্তন ঘটবে, খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ সি এর জন্য অ্যাকুরেসি লেভেল কীরকম হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অ্যাকুরেসি লেভেল কীরকম হবে?
দেখুন প্রথম হচ্ছে যদি 100% অর্থাৎ 100% যদি অ্যাকুরেসি রাখতে পারেন, 20 WPM অর্থাৎ 20টে ওয়ার্ড 1 মিনিটের মধ্যে যদি আপনি লিখতে পারেন 10 মিনিট সময় ধরে, তাহলে আশা করছি যে আপনি 15 নম্বরের ভিতরে মানে আপনি 20 WPM মানে 20 × 10 মানে 200 শব্দ, ঠিক আছে, 200টা ওয়ার্ড, যদি 200টা ওয়ার্ড আপনি 10 মিনিটের মধ্যে লিখতে পারেন 100% অ্যাকুরেসির সাথে, 100% অ্যাকুরেসির সাথে, তাহলে আপনি আশা করবেন 100% যে আপনি 15 নম্বরের মধ্যে 15 নম্বর টাইপিংয়ে পাবেন, 15-র মধ্যে 15 পাবেন, 100% রাখেন। কারণ হচ্ছে আপনি আপনার যে ফুল নম্বর সেই ফুল নম্বরে সম্পূর্ণ অ্যাচিভ করেছেন, সুতরাং আপনি 15 নম্বর 15 পাবেন, ঠিক আছে। এবার রয়েছে কি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 2016 সালে কিন্তু হয়নি, ঠিক আছে, 2016 সালে হয়নি। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটা কীরকমভাবে কী কী দেখা হয়। দেখুন টেস্টে সাধারণত যেটা জানানো হয় 2016 সালে হয়নি, কিন্তু 2026 সালে হতেও পারে, সুতরাং আপনাকে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে, জানতে হবে কী কী। একটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন গ্রুপ সি এর কাজ হচ্ছে ক্লার্ক লেভেলের কাজ, সেখানে পেজ তৈরি করা অর্থাৎ একটা পেজ, ডাটা এন্ট্রি করা, মার্জিন তৈরি করা, ঠিক আছে, ফোল্ডার তৈরি করা, কপি টেক্সট করা, ঠিক আছে, কলম তৈরি করা, মার্ক তৈরি করা বা মার্ক এন্ট্রি করা, ফন্ট চেঞ্জ করা, আন্ডারলাইন করা, বোল্ড তৈরি করা, ইমেল তৈরি করা, এই সমস্ত জিনিস আপনি জানেন কি না জিজ্ঞেস করতে পারে, কম্পিউটার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতেই পারে। দেখুন 2016 সালে জিজ্ঞেস করেনি, আমি আবার বলছি 2016 সালে কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হয়নি, 2026 সালে হবে না এর কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে, আপনি কিন্তু এগুলা একটু শিখে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর কি রয়েছে টাইপিং রুলস। এবার কি রয়েছে টাইপিং রুলস। দেখুন টাইপিং রুলস কী কী রয়েছে সেটাও আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি। চলুন টাইপিং রুলস। আচ্ছা, প্রথমত যে টাইপিং করার ক্ষেত্রে আমি তো অলরেডি বলে দিলাম আপনাদের যে সমস্ত কিছু দেখা হবে, যেরকমটা থাকবে টাইপিং, সেখানে একটা টেক্সট দেওয়া থাকবে, সেই টেক্সট দেখে আপনাকে সম্পূর্ণ করতে হবে। এখন সেখানে টাইপিংস যখন আপনি করবেন সেই সময় যেমনটা লেখা থাকবে, যা লেখা থাকবে সব কিছু লিখতে হবে, কোনো কিছু অমিট করা যাবে না। যেমন স্পেলিং থাকবে, যেরকম কমা, ফুল স্টপ, সমান, যা চিহ্ন দেওয়া থাকবে, ইনভার্টেড কমা যা দেওয়া থাকবে, যেমনটা থাকবে সেরকমভাবেই আপনাকে লিখতে হবে। যদি আপনি পুরো সেন্টেন্সটা বা বাক্য কোনো শব্দ যদি এড়িয়ে চলে যান, তাহলে সেক্ষেত্রে আপনার ফুল 1 নম্বর কাটা যাবে। অর্থাৎ 10টা শব্দ যদি আপনি না লিখেন তাহলে আপনার 10 নম্বর কেটে যাবে, বোঝা গেল। 10টা শব্দের মধ্যে যদি দেখা যায় আপনার 10টা শব্দতে একটা বা দুটো অ্যালফাবেটের লেটার বা শব্দতে সমস্যা হয়েছে, মানে কমা দিতে ভুল করেছেন, মানে কমা দিতে ভুল করেছেন, বা ইনভার্টেড কমা দিতে ভুল করেছেন, বা জিজ্ঞেস চিহ্ন দিতে ভুল করেছেন, ঠিক আছে, এই সমস্ত জিনিস যদি ভুল করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে 10টা যদি ভুল করেন তাহলে 5 নম্বর কাটা যাবে, বোঝা গেল। অর্থাৎ পুরো ভুল করার জন্য 1 নম্বর, আর অল্প স্বল্প একটু আধটু ভুল করার জন্য হাফ নম্বর কাটা যাবে, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে যে আমার যে টাইপিংটা হবে সেই টাইপিংয়ের জন্য আমাদের বাংলা ইংরেজি দুটো ভাষা থাকবে। সেই বাংলা ইংরেজি ভাষার মধ্যে আমাকে টাইপিংয়ের যে স্পিড সেটা হচ্ছে বাংলার জন্য 10 WPM, অর্থাৎ শব্দ তুলতে হবে বাংলা শব্দ 10টা 1 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, তাহলে 10 × 20 10 মিনিটের জন্য, তাহলে 10 × 10 মানে 100টা শব্দ কিন্তু আপনাকে লিখতে হবে বাংলা শব্দ। আর যদি আমরা ইংরেজিতে টাইপিং করি তাহলে 20টা শব্দ লিখতে হবে 1 মিনিটে, তাহলে 10 মিনিট টাইপিং করতে হবে, সুতরাং আমাকে 200 শব্দ লিখতে হবে, ঠিক আছে। আর একুশি লেভেলটা যেটা আমি অলরেডি বলেই দিলাম যে 100% অ্যাকুরেসি লেভেল লাগবে, যদি তার থেকে কম হয় যেমনটা কম হবে সেইভাবে নম্বর আপনার কিন্তু কাটবে। এবারে এই যে নম্বরটা দেবে এটা কি মানুষে দেবে না কম্পিউটার থেকে দেবে? তাদের কাছে একটা সফটওয়্যার থাকবে, সেই সফটওয়্যারে আপডেট দেওয়া থাকবে, সেই আপডেট অনুসারে আপনি যেরকম করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে সেই সময় না দেখালে পরবর্তী সময়ে আপনার রেজাল্টে কিন্তু দেখিয়ে দেবে যে আপনি কটা ভুল করেছেন, কোথায় কোথায় ভুল করেছেন সব দেখিয়ে দেবে এবং নম্বর আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। এই গেল। এর পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখি। পরের প্রশ্ন রয়েছে 2026 সালে 2016 সালে টাইপিংয়ে ইন্টারভিউ কত সময় ধরে হয়েছে। দেখুন যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে বিশেষ করে যেগুলা নিচে লেভেলের ইন্টারভিউ অর্থাৎ উচ্চ লেভেলের নয়, গ্রুপ A B C D নয়, গ্রুপ A B নয়, গ্রুপ C D,
গ্রুপ সি ডাব্লিউবিসিএস থেকে গ্রুপ সি বা ডি হলে সময় লাগে, কিন্তু যেহেতু আমাদের স্কুল লেভেলে গ্রুপ সি লেভেলে এখানে সর্বোচ্চ আপনি ধরে রাখতে পারেন যে 5 মিনিট থেকে 10 মিনিট সময়ের মধ্যে আশা করছি যে আপনার ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে। 5 থেকে 10, আবার কখনো দেখা যায় যে 2-3 মিনিটের মধ্যেও কমপ্লিট হয়ে যেতে পারে। ঠিক আছে, 2 থেকে 3 মিনিট এর মধ্যেও ইন্টারভিউ কমপ্লিট হতে পারে। তাহলে আপনি ধরে রাখতে পারেন যে সর্বনিম্ন যে সময় সেটা হচ্ছে 3 মিনিট থেকে 10 মিনিট। 10 মিনিট খুব বেশি বলে ফেললাম, আমি 3 মিনিট থেকে ধরে রাখেন 3 মিনিট 4 মিনিট। আমরা ডাব্লিউবি কনস্টেবল যেগুলো নিচে লেভেলের প্রশ্ন রয়েছে সমস্ত ক্ষেত্রে 3 থেকে 4 মিনিট সময় থাকে, এর মধ্যেই শেষ করে ফেলে। আর যদি বেশি হয় তাহলে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আশা করছি শেষ। ঠিক আছে, এবার হচ্ছে টাইপিং স্পিড, অ্যাকুরেসি, টাইম, ব্যাক স্পেস, এগুলো অলরেডি জানানো হয়ে গেছে। একটা বিষয় জানানো হয়নি, সেটা হচ্ছে ব্যাক স্পেস দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আপনি যেটা লিখবেন সেটা আর মুছতে পারবেন না। একবার যদি টাইপিং করে ফেলেন কিছু, সেটা কিন্তু আর মোছা সম্ভব হবে না। সুতরাং টাইপিংটা খুব ভালো করে চেষ্টা করবেন শিখতে। এখন বর্তমানে প্র্যাকটিস করুন, দিনে 1 ঘন্টা, সকালে 30 মিনিট, বিকালে 30 মিনিট, দিনে 1 ঘন্টা সময় নিয়ে আপনি টাইপিং প্র্যাকটিস করুন। দেখে প্র্যাকটিস করুন, সমস্যা নাই। অনেক শব্দ লিখতে হবে না আমাকে, মিনিটে 10টা শব্দ আপনি লিখলেই যথেষ্ট। ঠিক আছে, মিনিটে 10টা শব্দই লিখলেই যথেষ্ট। ঠিক আছে, মিনিটে ওরা বললাম মিনিটে 10টা শব্দ। ঠিক আছে, মিনিটে 10টা শব্দ আপনি বাংলায় লিখুন, বাস আপনার যথেষ্ট। যদি মনে হয় যে না বাংলা আমি করব না, ইংরেজিতে করব, তাহলে মিনিটে আপনার 20টা শব্দ। ঠিক আছে, 20টা শব্দ আপনি লিখতে চেষ্টা করুন, বাস কাজ শেষ। আপনি 100% অ্যাকুরেসির সাথে যেভাবে পারবেন সেইভাবে চেষ্টা করুন 20টা শব্দ। কিন্তু বাড়িতে যদি 20টা শব্দ হয়, আশা করছি সেখানে 20টা শব্দ হবে না, কারণ সেখানে অনেকগুলো ক্যান্ডিডেট একসাথে পরীক্ষা দেবে এবং অনেক কিছু প্যাসার থাকবে। সুতরাং সেখানে 20টা শব্দ কিন্তু উঠবে না। সুতরাং বাড়িতে চেষ্টা করুন 25, 26 বা 30টা শব্দ তোলার, তাহলে ওখানে কিন্তু 20টা শব্দ হামেশাই তুলতে পারবেন। টাইপিং স্কোর কীভাবে দেওয়া হবে ও তো বলেই দিলাম, কম্পিউটারে একটা সফটওয়্যার, সেই সফটওয়্যার ব্যবহার করে সাধারণত সেই সময় টাইপিং স্কোর সঙ্গে সঙ্গে দেওয়া হতে পারে বা সেটা অলরেডি জমা হতে পারে। টাইপিং কোন ভাষায় হবে? টাইপিং দুটো ভাষায় হবে, একটা হচ্ছে বাংলা ভাষা, এটা ইংরেজি ভাষা। বাংলা ভাষার ক্ষেত্রে বললাম 10টা শব্দ তুলতে হবে মিনিটে, আর ইংরেজি ভাষার ক্ষেত্রে 20টা শব্দ তুলতে হবে মিনিটে। ঠিক আছে, টোটাল 10 মিনিট 10 মিনিট করে পরীক্ষা হবে। বাংলার ক্ষেত্রে টোটাল 100টা শব্দ তুলতে হবে, আর ইংরেজির ক্ষেত্রে 200 শব্দ তুলতে হবে। ওকে, আচ্ছা নেক্সট দেখুন, নেক্সট রয়েছে যে টাইপিং প্র্যাকটিস কীভাবে করা উচিত। দেখুন, টাইপিং প্র্যাকটিস করার জন্য সবথেকে ভালো হয় যদি আপনি কোনো সেন্টারে গিয়ে প্রথম কিছুদিন আপনার হাতটা সেট করে নিতে পারেন, সেটা করতে পারেন। অথবা আপনার ইউটিউবে দেখবেন অনেক স্যার শেখায়, তবে ফিজিক্যালি শেখাটাই অনেক বেটার। আর যদি সেটাও না হয়, আপনি কিছুদিন দেখে প্র্যাকটিস করুন হাতে টিপে, এবং কীভাবে হাতের আঙুলা রাখছে সেভাবে দেখুন। দেখার পরে তারপরে প্র্যাকটিস করুন, না দেখা প্র্যাকটিস করুন, না দেখে লেখার প্র্যাকটিস করুন। হাতে আপনি হাতটাকে এমনভাবে সেট করে রাখুন যাতে লেখা যায়। টাইপিং সম্পর্কে অলরেডি একটা ভিডিও দিয়েছি, আপনি ইউটিউবে অনেক স্যারের ভিডিও পাবেন, সেখান থেকে দেখুন। আমার কাছে দেখতে হবে এরকমটা নয়, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দেখুন, দেখে আপনি শিখুন, বাস এইটুকুই হয়েছে মেন টার্গেট। আচ্ছা, এরপরে কি পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে রেজাল্ট ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত। দেখুন, রেজাল্ট আশা করছি যদি মে মাসে দেয়, আমার যেটা ধারণা মে, জুন, জুলাই মাসের নাগাদ কিন্তু ইন্টারভিউ হতে পারে। ঠিক আছে, মে, জুনের শেষের দিকে থেকে জুলাই মাসের মধ্যে যদি মে মাসে রেজাল্ট দেয়, কারণ এসএলএসটির যে 9-10 আছে, 9-10টা কমপ্লিট না করার পর্যন্ত গ্রুপ ডি নেবে না। সুতরাং আমি বলতে পারি যে জুলাই মাসের নাগাদ কিন্তু ইন্টারভিউ আসতে পারে, ইন্টারভিউ ডেট কিন্তু আসতে পারে। তো সেই হিসাবে আপনি আপনার মতো করে মোটামুটি প্রতিদিন ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে এরকমটা না, আপনি নিজেকে একটু পরিবর্তন করুন, নিজের কথা বলার ধরনটা পরিবর্তন করুন, এবং তার সাথে যেটা পরিবর্তন করবেন সেটা হচ্ছে যে আপনার ইন্টারভিউয়ে কীরকম ধরনের প্রশ্ন করা হয়, কোথায় ইন্টারভিউ ঘটছে সেটা একটু দেখুন, বাস এইটুকু দেখলে হবে। আর মাঝে মাঝে যদি পারেন সেটা হচ্ছে যে কোনো সেন্টার থেকে আপনি মক টেস্ট দিতে পারেন। আর যদি মনে হয় আমাকে বিশ্বাস হয়, তাহলে অবশ্যই আমার সাথে জয়েন হতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে। কিন্তু সেখানে আমি ইন্টারভিউর জন্য মক টেস্ট করাবো, অবশ্যই এখন নয়, একটু পরে করাবো, এই রেজাল্ট হওয়ার পরে। ঠিক আছে, আচ্ছা কবে নাগাদ চাকরি হতে পারে? যদি জুন মাস বা জুলাই মাসে ইন্টারভিউ হয়, কম করে ধরে নিন, সেখান থেকে 1 মাস সময়, তাই মোটামুটি আগস্ট মাসের মধ্যে কিন্তু রেজাল্ট যদি ফাইনালি ওরা চেষ্টা করে, তাহলে আগস্ট মাসের মধ্যে কিন্তু জয়েন হতে পারে। এবার যে মোবাইলে টাইপিং করা কি সম্ভব? অবশ্যই মোবাইলে টাইপিং করা সম্ভব, মোবাইলে টাইপিং করতে পারেন। মোবাইলে যে সেখান থেকে দেখবেন টাইপিং একটা কিনে নেন, 200 থেকে 300 টাকা দাম নেবে, 300 টাকার মধ্যে টাইপিং হয়ে যাবেন। একটা ইউএসবি কিউব নেবেন, সেটা থেকে মোবাইলে যুক্ত করে মোবাইলে টাইপিং নেবেন। আর এখানে থেকে মোবাইলে টাইপিং করতে গেলে দেখবেন অ্যাপস আছে অনেকগুলো, সেই অ্যাপস তার মধ্যে যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে পারেন, অথবা গুগল ক্রোমে গিয়ে টাইপিং টেস্ট প্র্যাকটিস বলে লিখতে পারেন, সেখান থেকেও আপনার টাইপিং কিন্তু পেয়ে যাবেন। যেখানে ইচ্ছা সেখান থেকেই করুন। আর যদি মনে হয় আমার সাথে যুক্ত হবেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে দেখুন হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক আছে ডেসক্রিপশনে, সেই হোয়াটসঅ্যাপের লিঙ্কে যেয়ে আপনি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমার সাথে ইন্টারভিউ